এখানে কাজটা হইতেছে এই যে এগুলো হইতেছে প্রোডাক্ট, ঠিক আছে। এগুলো প্রোডাক্টের মডেল নাম্বার। আর এখানে দুইটা অপশন আছে, একটা ইউজার ম্যানুয়াল, একটা হচ্ছে ডিক্লারেশন অফ কনফার্মিটি। আচ্ছা, তো ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল আছে 12টা ল্যাঙ্গুয়েজ, 11টা ল্যাঙ্গুয়েজে ইউজার ম্যানুয়ালটা নিতে হবে। আর ডিক্লারেশন অফ কনফার্মিটি শুধু এক সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ একটাতেই নিতে হবে। আচ্ছা, আমি অ্যাসুস থেকে আপনাকে স্টার্ট করতে হবে, তার কারণে অ্যাপলের এগুলো একটু প্রবলেম। সো এই অ্যাসুস ব্র্যান্ড থেকে স্টার্ট করতে হবে। আচ্ছা, এই যে শীট নাম্বার 1-এ যাইতে হবে। এখানে আসলে এখানে দেওয়া আছে, প্রত্যেকটি ইসের লিঙ্ক দেওয়া আছে। সো এখানে যদি অ্যাসুস এর দেখি, এই যে অ্যাসুস, ঠিক আছে, অ্যাসুস। এখানে দেখেন হোয়াট টু ফাইন্ড ইউজার ম্যানুয়াল, বাট আপনি যেখানে ইউজার ম্যানুয়ালটা খুঁজে পাবেন সেটা হচ্ছে এই লিঙ্ক। আর হোয়াট টু ফাইন্ড ডিক্লারেশন অফ কনফার্মিটি, যেখানে ডিক্লারেশন অফ কনফার্মিটি ফাইলটা খুঁজে পাবেন সেটা হচ্ছে এই লিঙ্ক। আচ্ছা, দুইটা লিঙ্ককে আমি ওপেন করবো। এটা হচ্ছে ডিক্লারেশন অফ কনফার্মিটি ইনকোয়ারি, আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল ফাইল। আচ্ছা, দুইটা আমি ওপেন করলাম, এটা ইংলিশে করলে তাহলে সুবিধা হবে আমার জন্য। আচ্ছা, এখন কাজটা হলো এখানে এই যে মডেল নাম্বার আছে, এই মডেল নাম্বার দিয়ে সার্চ দিতে হবে আমাকে। এইটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এখানে মডেল নাম্বারটা যদি আমি সার্চ দিই, তাহলে দেখেন এই যে Asus ZenPen 8.0, ZenPen 8.0 Z380M, Z380KL। আচ্ছা, এটা কোনো ফ্যাক্ট না, এটা ম্যানুফ্যাকচার কোড। আপনি মডেল নাম্বার দেখবেন শুধু। আচ্ছা, এই সার্চ দেওয়ার পর এখানে দেখেন এটা চলে আসছে। এখানে লেখা আছে একটা ইউজার ম্যানুয়াল এন্ড ডকুমেন্টস। এখানে যদি আপনি ক্লিক দেন, ইউজার ম্যানুয়াল এন্ড ডকুমেন্টস এখানে চলে আসবে। এই যে, এটা হচ্ছে ম্যানুয়াল আর এটা হচ্ছে ডিক্লারেশন অফ কনফার্মিটি। সো এটাতে আলাদা করে এখানে সার্চ দেওয়ার প্রয়োজন নেই। সো এখানে দুইটাই একসাথে আসছে। সো আগে ম্যানুয়ালটা আমি ডাউনলোড করব। ইউজার ম্যানুয়ালটা ডাউনলোড। আচ্ছা, এখানে এটা আমি off করে দিচ্ছি। আসি, এক্সিট। আচ্ছা, ইউজার ম্যানুয়ালটা ডাউনলোড করতে হবে। আচ্ছা, আচ্ছা, ইউজার ম্যানুয়ালটা আপনি যখন ডাউনলোড করবেন, ঠিক আছে, এখানে আবার আইডিএম দেওয়া আছে, এই জন্য এই ঝামেলা হইতেছে, তাছাড়া হইতো না এটা। এক্সিট করলাম তো আসলে। আচ্ছা, এখানে আবার আইডিএম দেওয়া আছে এই জন্য। আচ্ছা, এটা আমি ডাউনলোড করলাম উইথ ডিক্লারেশন। এটাও আমি এখন ডাউনলোড করবো এই ফাইলটাও। ঠিক আছে, ডাউনলোড ডাউনলোড করলাম। আচ্ছা, দুইটা ফাইল আমি ডাউনলোড করছি। এখন এই দুইটা ফাইল তো আমাকে এক্সেল এর স্প্রেডশিটের সাথে নামটা ম্যাচ করতে হবে। আপনি দুইটা ফোল্ডার ক্রিয়েট করবেন, একটা হচ্ছে ডিক্লারেশন অফ কনফার্মিটি, আর একটা হইতেছে ইউজার ম্যানুয়াল। ঠিক আছে, ইউজার ম্যানুয়াল একটা, আর একটা ডিক্লারেশন অফ কনফার্মিটি। দুইটা ফাইল আপনি ক্রিয়েট করবেন। সো এখন এই দুইটা ফাইল, আচ্ছা ডকুমেন্ট, এই দুইটা আমি ডাউনলোড করছি। ঠিক আছে, এই দুইটা আমি কাট করব, কাট করে ইউজার ম্যানুয়ালে নিয়ে আসলাম এখানে। আচ্ছা, এখানে ডিক্লারেশন অফ কনফার্মিটি, আর একটা আছে হচ্ছে ইউজার ম্যানুয়াল। এটা আমি ইউজার ম্যানুয়াল দেখি, এটা কি ইউজার ম্যানুয়াল, কি ভাষায় এসছে, ফ্রান্সিস। এটা হচ্ছে এই যে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ আসছে, ঠিক আছে, এই যে France.fr। এটা হচ্ছে ইংলিশ। সো এটা ইংলিশে আছে, এটা হচ্ছে ডিক্লারেশন অফ কনফার্মিটি। আচ্ছা, এটা আমি কাট করলাম, কাট করে এটা হচ্ছে, আপনি যখন ডাউনলোড করবেন তখন ডিরেক্ট ফোল্ডারে সেভ করে নেবেন, তাহলে সুবিধা। আমার আইডিএম এর জন্য প্রবলেম হইতেছে। আচ্ছা, ডিক্লারেশন অফ কনফার্মিটিতে নিয়ে আসছে একটা একটা ইউজার ম্যানুয়াল। এখন এই দুইটা ফাইল আমার ইসের সাথে নামটা সেম থাকতে হবে। এখন এখানে হইতেছে ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজ, আমি ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজে ডাউনলোড করছি এই যে। আচ্ছা, ইউজার ম্যানুয়ালের যে নেমটা আছে এখানে, এই যে ফুল নেম, এই ফুল নেমটা, পিডিএফ এর ফুল নেমটা আমি এখানে ইউজার ম্যানুয়াল যেটা আছে ফ্রান্সিস এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর ডিক্লারেশন এর যে ফাইলটা সেটা আপনি করবেন কি, এই যে এইটুকু কপি করবেন,
এটুকু কপি করবেন, কপি করার পর এখানে আপনি এই নেমটা দিয়ে দিবেন। এই নেমটা দিলেন এখানে। আচ্ছা, এখানে আন্ডারস্কোর দিতে হবে। আর এক্স এক্স যেটা সেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে মডেল নাম্বার, অথবা এই যে ম্যানুফ্যাকচারার কোড দিবেন এক্স এক্স এর জায়গায়। এখানে যে যে এক্স এক্স যেটা এটা হইতেছে ম্যানুফ্যাকচারার কোড দিবেন, এই কোড নাম্বারটা দিবেন এখানে। আচ্ছা, এখানে আন্ডারস্কোর স্ল্যাশ কাজ করবে না, এখানে আন্ডারস্কোর দিতে হবে। স্ল্যাশ কাজ করবে আন্ডারস্কোর। আচ্ছা, এই যে ফুল নেমটা আছে এখানে একটা পিডিএফ রাখবেন। এই যে ডট পিডিএফ একটা ফুল নেমটা কপি করবেন। জাস্ট এখানে ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচারের এই একটা ডিক্লারেশন এই একটা ল্যাঙ্গুয়েজে নিতে হবে। আর বাকি শুধু এখন আমার দরকার ইউজার ম্যানুয়াল। আচ্ছা, একটা আমি ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজে নিলাম। শিট ওয়ানে এখানে যখন আসবেন, এখানে প্রত্যেকটা কান্ট্রির ডোমেন দেওয়া আছে এখানে। এই যে ফ্রান্সের এফআর, ইংলিশের ইএন, স্প্যানিশ ইএস। সো এভাবে আমাকে তো দিতে হবে। এখন এখানে কি আছে ইংলিশ, ঠিক আছে। সো এখানে যদি আমি এই যে এফআর এর জায়গায় যদি ইএন দিয়ে দিই, তাহলে এটা ইংলিশটা চলে আসবে। এই যে ইংলিশটা চলে আসছে। এখন এই সেম জিনিস আমাকে আবার নিতে হবে এখানে। এই যে ইউজার ম্যানুয়াল ডকুমেন্ট, শুধু আমার ইউজার ম্যানুয়াল দরকার এখন। এটা হইতেছে ইংলিশে, এটা আমি ডিরেক্ট ফাইলে সেভ করে নিই। ইউজার ম্যানুয়াল, এটা হইতেছে ইংলিশে, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে। এই ফাইলটা এখন এখানে এনে আমি দিয়ে দিব ফাইল নেম। এখন দরকার স্প্যানিশ। স্প্যানিশে কি আছে দেখি। স্প্যানিশ আছে ইএস। এখানে এখন শুধু ইএস দিয়ে দেবো। ব্যাকে আসি, এফআর এর জায়গায় ইএস। এই যে স্প্যানিশে চলে আসছে অলরেডি। এখন সেম জিনিস আবার আমাকে দিতে হবে।